টার্গেট এখন স্কুল ও পানির কল, শিশু আর তৃষ্ণার্ত মানুষের হাহাকার। যুদ্ধ কি তবে মানবতার পরাজয়? আসসালামু আলাইকুম। যুদ্ধের ৩০তম দিন। রাজনীতির দাবার বোর্ডে যখন চাল দেওয়া হয়, তখন সেই চালের নিচে পিষ্ট হয় সাধারণ মানুষের স্বপ্ন। আল জাজিরার এক মর্মান্তিক প্রতিবেদনে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র। আমেরিকা, ইসরায়েল আর ইরান, এই তিন পক্ষই এখন সামরিক লক্ষ্যবস্তু ছেড়ে বেছে নিচ্ছে বেসামরিক সাধারণ মানুষকে। কোথাও চুরমার হয়ে যাচ্ছে শিশুদের স্কুল, কোথাও বন্ধ করে দেওয়া হচ্ছে কোটি মানুষের সুপেয় পানির উৎস। কেন এই মরণ খেলায় সাধারণ মানুষ আর মাসুম শিশুদের টার্গেট করা হচ্ছে? ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত মানুষের এই হাহাকার কি তবে বিশ্বযুদ্ধের সংকেত? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব সেই সব নিরপরাধ মানুষের কথা, যাদের কোনো দোষ ছিল না, কিন্তু যুদ্ধের আগুনে তারা আজ নিঃস্ব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই নিউজটি আপনাকে কাঁদাতে বাধ্য করবে। আল জাজিরা বলছে, গত কয়েকদিনে ইরান আর ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় অন্তত 12টি শিক্ষা প্রতিষ্ঠান মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। লেবাননের বৈরুত থেকে শুরু করে ইসরায়েলের উত্তরাঞ্চল, সবখানেই এখন শিশুদের বই, খাতা আর খেলনা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। যখন একটি স্কুলের উপর মিসাইল পড়ে, তখন কেবল একটি দালান ভাঙে না, ভেঙে যায় একটি জাতির ভবিষ্যৎ। ইসরায়েলি হামলায় গাজা আর লেবাননের স্কুলগুলো যেমন টার্গেট হচ্ছে, তেমনি ইরানি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েলের আবাসিক এলাকা। যুদ্ধের এই উন্মাদনায় শিশুরা আজ সবচাইতে বেশি অসহায়। তাদের কান্নার শব্দ কি বিশ্ব নেতাদের কানে পৌঁছাচ্ছে না? যুদ্ধের সবচাইতে নিষ্ঠুর রূপ ফুটে উঠেছে যখন পানি সরবরাহ কেন্দ্রগুলোকে টার্গেট করা হয়েছে। ইরানি মিসাইল হামলায় ইসরায়েলের আশকেলন এলাকায় একটি বড় পানি শোধনাগার ধ্বংস হয়েছে। পাল্টা হামলায় আমেরিকা আর ইসরায়েল ইরানের খুজেস্তান প্রদেশের প্রধান পানির পাইপলাইনগুলোতে আঘাত এনেছে। ফলাফল কি? লাখ লাখ মানুষ এখন এক ফোঁটা সুপেয় পানির জন্য হাহাকার করছে। পানি ছাড়া জীবন কল্পনা করা যায় না, অথচ এই তিন পক্ষই পানিকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তৃষ্ণার্ত শিশু আর বৃদ্ধদের এই কষ্ট কি যুদ্ধ জয়ের কোনো কৌশল হতে পারে? এটা কি সরাসরি যুদ্ধাপরাধ নয়? কেবল স্কুল বা পানি নয়, টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষের কর্মসংস্থানকেও। ইরানের ইস্পাত কারখানা থেকে শুরু করে বাণিজ্যিক বন্দর, সবখানেই আগুনের লেলিহান শিখা। এর ফলে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়ছে, দেখা দিচ্ছে চরম খাদ্য সংকট। আল জাজিরা দাবি করছে, এই বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে আসলে একে অপরের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু মাঝখান থেকে বলি হচ্ছে সাধারণ মানুষ। আমাদের রেমিটেন্স যোদ্ধারাও এই নরক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। বিশ্ব নেতারা যখন ক্ষমতার লড়াই মত্ত, তখন সাধারণ মানুষের দীর্ঘশ্বাস আর চোখের জল কি কেবল ইতিহাসের পাতায় জমা হবে? দর্শক, স্কুল আর পানির কল কি যুদ্ধের লক্ষ্যবস্তু হওয়া উচিত? এই নিরপরাধ শিশুদের রক্তের দায়ভার কে নেবে? আমেরিকা, ইসরায়েল নাকি ইরান? কাকে আপনি বেশি দায়ী করবেন? আপনার হৃদয় থেকে আসা মতামতটি আমাদের কমেন্টে জানান। যুদ্ধের এই নিষ্ঠুর চেহারা বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন। মানবতার পক্ষে দাঁড়াতে এবং যুদ্ধের প্রতিটি আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।